হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের যে টপিকটা সেটা তোমরা দেখতেই পেয়েছো, যে টপ 10 ইউনিট কনভারসেশন, যেটা এভরি সিভিল ইঞ্জিনিয়ার দরকার তোমাদের কাজ করতে। যারা সাইটে আছো, সাইট ইঞ্জিনিয়ারদেরও কাজে লাগবে, আর যারা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের প্রত্যেকের এটা জানা দরকার। কারণ সিভিল রিলেটেড কোনো ম্যাথ করতে গেলে, নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলেও লাগে, আর তোমাদের বেসিক নলেজের জন্য এটা লাগবে। তো মোটামুটি এরকমই 10টা ইউনিট কনভারসেশন নিয়েছি, যেটা অ্যাজ এ বেসিক টু বেসিক সিভিল ইঞ্জিনিয়ারদের জানা দরকার। ঠিক আছে, চলো ফার্স্টে দেখো, যখন 1 মিটার সমান কত ফিট। দেখো সেই তোমরা যখন যেখানেই মেজারমেন্ট, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার সবাই মেজারমেন্ট মেন। তো মেজারমেন্ট করতে গেলে মিটার আর ফিট, মিটার ফিটের মধ্যে খুবই কাজের জিনিস এটা। ঠিক আছে, 1 মিটার সমান কত ফিট হবে? তো 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট হয়, 3.28 ফিট। ঠিক ঠিক সেইভাবে যদি 1 স্কোয়ার মিটারকে তোমরা যদি স্কোয়ার ফিটে কনভার্ট করো, তাহলে কতটা হয়? 1 স্কোয়ার মিটার সমান কত স্কোয়ার ফিট। বাড়িতে যখন মেজারমেন্ট হয় কোনো ঘর তোমরা বা প্ল্যান যখন তোমরা, তখন স্কোয়ার ফিটের মধ্যে তখন ডিফারেন্স তোমাদেরকে জানতে হয়। তো 1 স্কোয়ার মিটার সমান কত স্কোয়ার ফিট হবে? সেটা হচ্ছে 10.76 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স। ঠিক সেম জিনিস 1 কিউবিক মিটার, 1 মিটার কিউ সমান কত কিউবিক ফিট। এগুলো কোথায় যে ইউজ হয়? যখন ধরো কোনো সাইটে যারা কাজ করে, তখন যখন কোনো ম্যাটেরিয়াল আসে বা কোনো লোডেড গাড়ি আসে, তখন স্কোয়ার ফিট এই জিনিসগুলো জানতে হয় কত, যে কোয়ান্টিটিটা জানার জন্য। তো স্কোয়ার মিটার কিউ আর কিউবিক মিটার অ্যান্ড কিউবিক, 1 মিটার কিউ ইকুয়ালস টু 35.315 কিউবিক ফিট হয়। সেম জিনিস তো যখন থিকনেস যেগুলো হয়, তাহলে 1 ইঞ্চি থেকে মিলিমিটার বা সেমিতে তোমাদের জানতে হবে। তো 1 ইঞ্চি সমান স্ট্যান্ডার্ড হচ্ছে 25.4 mm। যদি সেমিতে হয় তখন সেটা হয়ে যাবে 22.54 সেমি। ঠিক সেম তখন এখানে জেনে নিতে হবে যে কত ইঞ্চিতে 1 ফিট হয়। 1 ফিট সমান কত ইঞ্চি? তো 12 ফিটে 1 ইঞ্চি হয়। ঠিক, এটা তোমরা বুঝতে পারছো। 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে যদি কেজি পার সেমি স্কোয়ারে করা হয়, তখন কত হবে? 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এখানেও দেওয়া হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার যে কত মেগাপাস্কাল হয়। তো 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইজ ইকাল টু 1 মেগাপাস্কাল। আর 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইজ ইকাল টু কত কেজি পার সেমি স্কোয়ার? সেটা হয়ে যাবে 10.197 কেজি পার সেমি স্কোয়ার। তোমরা এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে পড়েছো, অনেকবার ইউজ করেছো। সেম জিনিস 1 টন আর 1 কুইন্টাল। 1 কুইন্টাল সমান কত কেজি, আর 1 টন মানে কত কেজি? সো 1 কুইন্টাল মানে 100 কেজি, আর 1 টন মানে হচ্ছে 10 কুইন্টাল, তার মানে হচ্ছে 1000 কেজি। বোঝা গেল? এই জিনিসটা খুবই ইউজ হয়। নেক্সট যে ইউনিটটা, সেটা হচ্ছে 1 কিলোনিউটন পার মিটার কিউ ইজ ইকাল টু কত কেজি পার মিটার কিউ। তো 1 কিলোনিউটন পার মিটার কিউ ইজ ইকাল টু 100 কেজি পার মিটার কিউ। সেম জিনিস 1 হর্স পাওয়ার, এইচপি মিনস হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজ ইকাল টু কত ওয়াট? তো 746 ওয়াট। তোমরা এইচএস বা মাধ্যমিক যখন সায়েন্স পড়েছো, তখন থেকে এই জিনিসটা আমাদের ইউজ হয়ে আসছে। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। ওয়াট কিসের একক জানো তোমরা? পাওয়ারের। ঠিক সেম 1 মাইল, যখন আমাদের মাইল হয়, 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল এরকমভাবে ইউজ হয় মাইল জিনিসটা। তো 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.609 কিলোমিটার হয়, অ্যাপ্রক্স 1.6 কিলোমিটার ধরা হয় 1 মাইল। ঠিক 1 কেজি সেরকম, 1 কেজি সমান কত নিউটন? তো জানো 9.8 নিউটন। সো আজকের মতো এটুকুই। যদি সেশন ভালো লাগে লাইক করবে, আর কমেন্টে তোমার ফিডব্যাক অবশ্যই দেবে। যদি নেক্সট কী টপিকে ভিডিও চাও এসব ব্যাপারে, বা এরকমই সেশন যদি আরও চাও, অবশ্যই নিচে জানাবে। থ্যাংক ইউ।